আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পূর্ণাঙ্গ জীবনী ভূমিকা। ইসলামের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যাদের জীবন শুধু ইতিহাস নয় বরং মানবতার জন্য চিন্তার এবং চিন্তানীয় শিক্ষা। তাদের মধ্যে অন্যতম হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন এবং এমন এক মহান বিজ্ঞানী বা এমন এক মহান ব্যক্তি যার লজ্জাশীলতা দেখে ফেরেশতারাও লজ্জা পেত। তিনি ছিলেন ধনী, দানশীল, নম্র, বিনয়ী এবং অত্যন্ত আল্লাহ ভীরু একজন মানুষ। তার সময়ই কোরআন মাজিদকে এক কিরাতের সংকলিত করে পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। তার শাহাদাত ইসলামী ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর একটি। আজ আমরা তার জন্ম থেকে শাহাদাত পর্যন্ত পূর্ণাঙ্গ জীবন কাহিনী জানব। জন্ম ও বংশ পরিচয়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয় মক্কার সম্মানিত কুরাইশ বংশে। তার পিতার নাম ছিল আফফান ইবনে আবুল আস এবং মাতার নাম ছিল আরওয়া বিনতে কুরাইজ। তার বংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সঙ্গে মিলিত হয় আবদে মানাফের মাধ্যমে। তিনি জন্মগ্রহণ করেন আনুমানিক 576 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 6 বছর পরে। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী। জাহেলিয়ত যুগেও তিনি কখনো মদ পান করেননি, অশ্লীল কাজে জড়াননি কিংবা মূর্তি পূজা করেননি। ইসলাম গ্রহণ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলামের দাওয়াত দেন। তিনি কোনো দ্বিধা ছাড়াই ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম দিকে মুসলমানদের একজন। ইসলাম গ্রহণের পর তার উপর নেমে আসে নির্মম নির্যাতন। তার চাচা তাকে অনেক বেশি আক্রমণ করত এবং তার চাচা তাকে রশি দিয়ে বেঁধে বলছিলেন, তুই যদি এই নতুন ধর্ম ত্যাগ না করো তাহলে তোকে ছাড়বো না। কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে বলছিলেন, আমি কখনোই ইসলাম ত্যাগ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি হলো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিয়ে করার সৌভাগ্য লাভ করেন। সুবহানাল্লাহ। প্রথমে তিনি বিবাহ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়াকে। তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের। পরে তারা হাবশায় হিজরত করেন। কিন্তু বদরের যুদ্ধের সময় রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সেবার জন্য মদিনায় থাকার নির্দেশ দেন। বদর যুদ্ধ শেষে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভেঙে পড়েন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে দেন। এই কারণে তাকে বলা হয় জুন নুরাইন, অর্থাৎ 2 নূরের অধিকারী। কারণ ইতিহাসে একমাত্র তিনিই ছিলেন যিনি কোন নবীর 2 কন্যাকে বিয়ে করেছিলেন। লজ্জাশীলতা ও চরিত্র। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত লজ্জাশীল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে শয়িত ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেও তিনি আগের অবস্থায় ছিলেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সময় তিনি নিজের পোশাক ঠিক করে বসলেন। পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো, আরে কি শুরু করছো? পরবর্তীতে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি কি এমন ব্যক্তিকে লজ্জা করব না যাকে ফেরেশতারা লজ্জা পায়? এই ঘটনা তার চরিত্রের উচ্চ মর্যাদা প্রকাশ করে। হাবশায় হিজরত। ইসলামের শুরুতে যখন মক্কার নির্যাতন অসহনীয় হয়ে ওঠে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে হাবশায় হিজরত করার অনুমতি দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম হিজরতকারী দাম্পত্যদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
লুতের পর সর্বপ্রথম আল্লাহর পথে হিজরত করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনায় হিজরত। পরে তিনি মদিনায় হিজরত করেন এবং ইসলামী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন ব্যবসায়ী, কিন্তু ইসলামের জন্য তিনি নিজের সম্পদ উজাড় করে দিতেন। অসাধারণ দানশীলতা। বীরে রুমা ক্রয়। মদিনায় পানির সংকট ছিল। একটি কূপ ছিল যার নাম বীরে রুমা। এক ইহুদি সেই কূপের পানি বিক্রি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যে ব্যক্তি এই কূপ ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করবে তার জন্য জান্নাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থ দিয়ে কূপটি কিনে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেন। আজও সেই কূপ ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তাবুক যুদ্ধের দান। তাবুক যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাহায্যের আহ্বান জানালে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর সম্পদ দান করেন। বর্ণনায় এসেছে 950 উট, 50টি ঘোড়া, হাজার হাজার দিনার দান করছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আজকের পর উসমানের কোনো কাজই তাকে ক্ষতি করবে না। খেলাফত লাভ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগে 6 সদস্য বিশিষ্ট শুরা বোর্ড গঠন করেন। পরামর্শের মাধ্যমে মুসলমানরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা হিসাবে নির্বাচন করেন। তার খিলাফত শুরু হয় 644 খ্রিস্টাব্দে। তার শাসন আমলে সাফল্য ইসলামী সাম্রাজ্যের বিস্তার। তার আমলে ইসলামী রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয়। আর্মেনিয়া, আজারবাইজান, আফ্রিকার বহু অঞ্চল, খোরাসান, সাইপ্রাস ইসলামী শাসনের অন্তর্ভুক্ত হয়। ইসলামের প্রথম নৌবাহিনী। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় মুসলমানদের প্রথম শক্তিশালী নৌবাহিনী গড়ে ওঠে। এর মাধ্যমে মুসলমানরা বাইজেন্টাইন শক্তিকে চ্যালেঞ্জ জানায়। কোরআন সংকলনের মহান কাজ। এটাই তার জীবনের সবচেয়ে বড় অবদানগুলোর একটি। ইসলাম বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে কোরআন তেলাওয়াতে ভিন্নতা দেখা দিতে লাগলো। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নেন এক কিরাতে কোরআন সংকলন করার। তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কমিটি গঠন করেন। তারা মূল কপি প্রস্তুত করেন এবং বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। এই কোরআনই আজ মুসহাফে উসমানী নামে পরিচিত। আজ পুরো পৃথিবীর মুসলমান এই কোরআন পড়ছে। এটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম শ্রেষ্ঠ অবদান। ফিতনার সূচনা। তার শাসনের শেষ দিকে কিছু ষড়যন্ত্রকারী মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিলেন। মুনাফিক ও বিদ্রোহীরা বিভিন্ন মিথ্যা অভিযোগ ছড়ায়। তার গভর্নর নিয়োগ নিয়ে সমালোচনা শুরু হয়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও কোমল হৃদয়ের শাসক। বাড়ি অবরোধ। বিদ্রোহীরা মদিনায় এসে তার বাড়ি ঘেরাও করে। তিনি চাইলে সাহাবীদের সাহায্যে যুদ্ধ করতে পারতেন, কিন্তু তিনি মুসলমানদের রক্তপাত চাননি। তিনি বলছিলেন, আমি চাই না আমার কারণে একজন মুসলমানও নিহত হোক। প্রায় 40 দিন তার বাড়ি অবরোধ ছিল। তাকে পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। শাহাদাত। 656 খ্রিস্টাব্দে বিদ্রোহীরা তার ঘরে প্রবেশ করে। সেই সময় তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। বর্ণনায় এসেছে তিনি যে আয়াত পড়ছিলেন তা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, অর্থাৎ অতঃপর আল্লাহই তাদের মোকাবিলায় তোমার জন্য যথেষ্ট। এরপর বিদ্রোহীরা তাকে নির্মমভাবে শহীদ করে। তিনি ছিলেন প্রায় 82 বছর বয়সী। তার রক্ত কোরআনের পাতায় পড়ছিল, যা ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যগুলোর একটি। দাফন। বিদ্রোহীদের ভয়ে প্রথমে অনেকেই দাফনে আসতে পারেননি। রাতের অন্ধকারে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। তার গুণাবলী: লজ্জাশীলতা,
তিনি ছিলেন পৃথিবীর অন্যতম লজ্জাশীল মানুষ। দানশীলতা, তিনি নিজের সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন তার প্রায় সবই। ধৈর্য, অবরোধের সময়ও ধৈর্য হারাননি। কোরআনের প্রতি ভালোবাসা, তিনি নিয়মিত কোরআন পাঠ করতেন। নম্রতা, খলিফা হওয়ার পরও সাধারণ জীবন যাপন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। একবার বলছিলেন, প্রত্যেক নবীর জান্নাতে একজন সঙ্গী থাকবে, আমার সঙ্গী হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের শিক্ষা, আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক গভীর রাখতে হবে, মুসলিম ঐক্য রক্ষা করতে হবে, ক্ষমতার থেকেও বিনয়ী থাকতে হবে। উপসংহার, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তার জীবনে আমাদের শিখায়, ক্ষমতা নয় তাকওয়াই মানুষকে মহান করে, সম্পদ নয় আল্লাহর পথে ব্যয় আসল সফলতা, আর ধৈর্য ও ঈমান মানুষকে ইতিহাসের অমর ব্যক্তিত্বে পরিণত করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।